কথার লড়াইয়ে এগিয়ে থাকতে পারলেও মাঠের লড়াইয়ে একেবারে রণভঙ্গ দলীয় বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তরা এবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে অনেক আত্মপ্রত্যয়ী ছিলেন, অনেক আত্মবিশ্বাসী ছিলেন। কারণ পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে 2-0 ব্যবধানে বাংলাদেশ দল টেস্ট সিরিজ জিতে এসেছে এবং 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে। এই কারণে এবার ভারতের বিপক্ষে অতীতের যে কোনো সময়ের চেয়ে খুব ভালো ক্রিকেট খেলার একটি আত্মবিশ্বাস, অনুপ্রেরণা কিংবা আত্মপ্রত্যয় প্রকাশ করেছিলেন তারা। সেজন্য যথেষ্ট উপজীব্যও ছিল, যথেষ্ট রসদও ছিল। কিন্তু ভারতের বিপক্ষে ভারতীয় দল নিজেদের মাটিতে যে কতটা অপ্রতিরোধ্য এবং কতটা শক্তিশালী সেটি তারা হারে হারে টের পেয়েছেন চেন্নাই টেস্টে যেখানে ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করলো। প্রথম ইনিংসে দুই দলের উপরেই কিন্তু মূলত বোলাররা ছড়ি ঘুরিয়েছেন এবং তারাই দাপট দেখিয়েছেন, সে কারণে ব্যাটারদের যথেষ্ট সমস্যা হয়েছে। এরপরেও কিন্তু ভারত 376 রান করেছিল প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে যখন আমরা দেখলাম যে তৃতীয় দিন বিশেষ করে ম্যাচের একেবারে ব্যাটিং উইকেট হয়ে গিয়েছিল এবং সেই ব্যাটিং উইকেটের পূর্ণ সুবিধাটা নিয়ে ভারতীয় দল কিন্তু 287 রান করে মাত্র 4 উইকেট হারিয়ে প্রায় 4.5 রান রেটে। তো সেখানেই ব্যবধানটা গড়ে উঠেছে। বাংলাদেশ দল প্রথম ইনিংসেও ভালো করতে পারেনি, মাত্র 149 রানে গুটিয়ে গেছে। আর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের ব্যাটারদের দেখে মনে হয়েছে তারা সবাই খুব তাড়াহুড়া করছেন, খুব দ্রুত তারা রান তোলার দিকে মনোযোগী হয়েছেন। অর্থাৎ টেস্ট ক্রিকেটের যে মেজাজ, সেই মেজাজে তারা আসলে ব্যাট করেননি। সেই কারণে কিন্তু ভরাডুবিটা হয়েছে এবং মাত্র 234 রানে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে। যার কারণে অতীতের সব রেকর্ড পেছনে ফেলে অতীতের যে কোনো সময়ের চেয়ে আসলে অন্যরকম খেলেছে বাংলাদেশ দল, তবে সেটা অবনতির দিকে। কারণ বাংলাদেশ দল সবচেয়ে বড় ব্যবধানে হেরেছে ভারতের কাছে, 280 রানের একটি বড় ব্যবধান, যেই ব্যবধানে ভারতের কাছে এর আগে কোনো টেস্টে বাংলাদেশ হারেনি। 13টি টেস্ট বাংলাদেশ খেলেছে ভারতের বিপক্ষে এই টেস্টের আগে। সেই 13 টেস্টের মধ্যে 2টি ড্র করেছে, আপনারা জানেন। সেই 2টি ড্র ছিল বৃষ্টির আশীর্বাদে। বাকি 11 টেস্টে একেবারে নাজেহাল করেছে বাংলাদেশ দলকে ভারতীয় দল, কোনোভাবে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ এবং সবগুলো বড় ব্যবধানে হেরেছে। তবে রানের ব্যবধানে যদি হারটা দেখি তাহলে 2017 সালে হায়দ্রাবাদে বাংলাদেশ দল প্রথমবার যে ভারত সফরে গিয়েছিল, সেই সফরে গিয়ে হায়দ্রাবাদে 208 রানের বড় ব্যবধানে হেরেছিল। সেটি কিন্তু ভারতের কাছে রানের ব্যবধানে সবচেয়ে বড় হার ছিল বাংলাদেশ দলের। এবার সেই রেকর্ডটাকে ছাপিয়ে সবচেয়ে বড় হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ দল, 280 রানে হেরেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটারদের চরম ব্যর্থতা। বিশেষ করে দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হক 2 ইনিংসেই এত তাড়াহুড়া করেছেন এবং এত দ্রুত আউট হয়েছেন যে বাংলাদেশ দল আসলে মাথা তুলে দাঁড়াতে পারেনি। দ্বিতীয় ইনিংসে বিশেষ করে তারা যেভাবে খেলছেন মনে হচ্ছিল যে তারা ওয়ানডে খেলতে নেমেছেন, টেস্ট খেলতে নামেননি। যেখানে ম্যাচের 2 দিন বাকি রয়েছে, 2.5 দিন বাকি রয়েছে এবং 515 রানের একটি টার্গেট, সেখানে যেভাবে ব্যাটিং করার কথা, যে অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করার কথা, সেই অ্যাপ্রোচটা কিন্তু এই অভিজ্ঞ 2 ব্যাটারদের কাছ থেকে দেখেনি বাংলাদেশ দল। যার কারণে অন্যদের আসলে দোষারোপ করার কোনো কিছু নেই। যদিও লিটন কুমার দাস তিনি দারুণ খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে, যদিও লিটন কুমার দাস কিন্তু খুব ভালো ফর্মে রয়েছেন টেস্ট ক্রিকেটে এবং পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন, সেই ধারাবাহিকতা তিনি ধরে রাখতে পারেননি। এই ধারাবাহিকতাই সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের ব্যাটারদের। এই টেস্টে ব্যাটারদের দিক থেকে বাংলাদেশের একমাত্র প্রার্থী নাজমুল হোসেন শান্তর রানে ফেরা। তিনি কিন্তু 82 রানের একটি ইনিংস খেলেছেন। যখন তিনি সঙ্গী হারিয়ে ফেলেছেন, অপর প্রান্তে কোনো ব্যাটার নেই, শিক্ষিত ব্যাটার নেই, তখন কিন্তু তিনি রান তোলার দিকে মনোযোগী হয়েছেন যে দ্রুত কিছু রান করার জন্য। সেই রান তোলার চেষ্টা করতে গিয়ে তিনি 82 রানে সাজঘরে পেয়েছেন এবং রবিচন্দ্রন অশ্বিন আগে থেকেই বলা হচ্ছিল যে এই টেস্টে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠবেন তিনি। শুধু ব্যাট হাতেই নয়, তিনি ব্যাট হাতে তো দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন, সেঞ্চুরি করেছেন প্রথম ইনিংসে এবং ভারতীয় দলকে খুব বড় বিপদ থেকে বাঁচিয়েছেন অশ্বিন। আসলে চেন্নাইয়ে তার বোলিংয়ের যে রেকর্ড, সেই রেকর্ডটি থেকে সবাই বলছিলেন যে অশ্বিনের বোলিংয়ের কাছেই বাংলাদেশ দল হারবে এবং চাপে পড়বে, বাংলাদেশের ব্যাটাররা ভালো কিছু করতে পারবে না। সেটিই হয়েছে। অশ্বিন কিন্তু দ্বিতীয় ইনিংসে 6টি উইকেট একাই তুলে নিয়েছেন। চতুর্থ দিন সকালেও কিন্তু খুব ভালো উইকেট ছিল এবং প্রথম 1 ঘন্টা যখন বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসানের ব্যাটে খুব ভালোভাবে পার করে ফেলেছিল, তখন মনে হচ্ছিল যে বিপদটা হয়তোবা কেটে গেছে, এরপরে হয়তোবা বাংলাদেশ দল খুব ভালো করবে এবং আজকে হয়তোবা সারাদিন ফাইট করবে। আসলে ফাইটটাই করতে পারল না বাংলাদেশ দল। কথার লড়াইয়ে ঠিকই সমানে সমান ছিল, কিন্তু মাঠের লড়াইয়ে আকাশ পাতাল তফাৎ দেখা গেছে 2 দলের মধ্যে। বিন্দুমাত্র লড়াই বাংলাদেশ করতে পারল না। চতুর্থ দিন প্রথম 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে পরবর্তী 40 মিনিটেই কিন্তু বাকি 6 উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ দল এবং শেষ পর্যন্ত 234 রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। সাকিব যে লড়াইটা করেছেন, 25 রানের একটি ইনিংস খেলেছেন, অনেকক্ষণ ক্রিজে ছিলেন। অশ্বিনের একটি উঠতি বলে ক্যাচ দিয়েছেন ফরওয়ার্ড শট লেগে, সেভাবে তিনি আউট হয়েছেন। এছাড়া বাকিরা বলবো যে অহেতুক আউট হয়েছেন। লিটন কুমার দাস তিনি তাড়াহুড়া করছিলেন, মেহেদী হাসান মিরাজ তিনি তাড়াহুড়া করেছেন। আর টেলেন্ডার যারা, তাদের কথা বলাই উচিত নয়, কারণ হচ্ছে তারা যেহেতু মূলত বলার, যখন ব্যাটাররাই ব্যর্থ হয়েছেন তখন বলাররা আসলে কি করবেন। তারাও কিন্তু দ্রুত সাজঘরে ফিরে গেছেন
যার কারণে বাংলাদেশ দল এই বড় পরাজয় স্বীকার করেছে। বাংলাদেশ দল একটি ভালো ফাইট করতে পারতো আজকে, ব্যাটাররা অন্ততপক্ষে যদি ভালো কিছু করতে পারতেন। নাজমুল হোসেন শান্ত ছাড়া বাকিরা কিন্তু তেমন কিছু ভালো করেননি। জাকির হাসান এবং সাদমান ইসলাম আগের দিন মোটামুটি ভালো খেলেছেন, 62 রানের একটি উদ্বোধনী জুটি করেছেন, দুইজনেই কিন্তু 30+ রান করেছেন, এটি একটি ভালো সাইন। কিন্তু টেস্ট ক্রিকেটে এই 30-35 রান কিন্তু কোনো বড় ইনিংস নয়। দুইজন ওপেনারের মধ্যে যে কোনো একজনের কাছ থেকে বড় একটি ইনিংস প্রাপ্য ছিল বাংলাদেশ দলের, সেটি তারা করতে পারেননি। এবং টেস্ট ক্রিকেটে আসলে এরকম উইকেটে যখন ইজিলি ব্যাট করতে পারছেন, তখন অবশ্যই 80-90 রান কিংবা 100 রানের একটি স্কোর যদি একজন ওপেনার করতে পারতেন, সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো দলের জন্য খুব লড়াই করা সহজ হয়ে যায়। সেই লড়াইটা বাংলাদেশ দল করতে পারেনি। ওভারঅল বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতার কারণেই কিন্তু ভারতের কাছে চেন্নাই টেস্টে খুব বড় হার হয়েছে। বাংলাদেশের এই টেস্টে সবচেয়ে বড় প্রাপ্তি, পেস বোলাররা যে দুর্দান্ত বোলিং করেছেন, সেই ধারাবাহিকতা তারা ধরে রেখেছেন এবং ধরে রেখে কিন্তু এই টেস্টেও খুব ভালো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ভারতীয় ব্যাটারদের দিকে। সেই তুলনায় বাংলাদেশের ব্যাটাররা কিছুই করতে পারেননি। বিশেষ করে 7 বছর আগে হায়দ্রাবাদ টেস্টে যেরকম খেলেছিল তার চেয়েও খারাপ খেলেছেন। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশ দল কিছু এগোয়নি, বরং পিছিয়েছে আরও, অথবা ভারতের শক্তি আগের চেয়ে আরও বেড়েছে এবং সেই শক্তির তারতম্যটা তারা বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে তাদের টেস্ট ক্রিকেটে অন্ততকে পার্থক্যটা কোথায়। যাই হোক, ভারতীয় দল এই জয়ের মাধ্যমে টেস্ট ইতিহাসের তৃতীয় দল হিসেবে পরাজয়ের চেয়ে জয় বেশি পেল, অর্থাৎ 179 জয় তারা পেয়েছে 580টি টেস্ট খেলে বাংলাদেশের বিপক্ষে, এবং 178টি তারা হেরেছে। এছাড়া কিন্তু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড পরাজয়ের চেয়ে জিতেছে বেশি টেস্টে। তবে কানপুরে বাংলাদেশ দল আরেকটু বেটার পারফরমেন্স করুক দ্বিতীয় টেস্টে, এটি কিন্তু সবার চাওয়া, অন্ততকে বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থকদের এটি কিন্তু চাওয়া। ধন্যবাদ সবাইকে।